আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের দুটো বেস্ট প্রোডাক্ট মিড রেঞ্জ বাজেটের মধ্যে, সেটা হচ্ছে অনর 200 এবং ভিভো V40। এই দুটো প্রোডাক্টের কিন্তু আনবক্সিং সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি এবং দুটো স্পেসিফিকেশন সম্পর্কে মোটামুটি সবাই জানি, কিন্তু বর্তমানে কিন্তু মার্কেটে এর প্রাইসটা অনেকটাই কমে গেছে। আজকে কিন্তু আমরা দেখবো এই দুটো প্রোডাক্টের মধ্যে কম্পারিজন করে কোনটা বেস্ট, কোনটার গেমিং পারফরমেন্স ভালো, কোনটার ক্যামেরা পারফরমেন্স ভালো। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও আমরা শুরু করবো এখনই। এবং এই ভিডিও দেখার পরে যারা মূলত প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা কি করবেন, তারা বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128 AZ ইন্টারন্যাশনালে ভিজিট করতে পারেন। তাদের ফেসবুক পেজের লিংক, তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সবকিছু কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে চেক আউট করে সবকিছু বিস্তারিত আপনারা ধারণা নিতে পারবেন। এবং আনঅফিসিয়াল প্রোডাক্টের প্রাইস যেহেতু ওঠানামা করে, সেক্ষেত্রে অবশ্যই 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 তাদের পেজটা লাইক দিয়ে রাখবেন, যাতে করে এই প্রোডাক্টগুলোর প্রাইস সবসময় আপনারা আপডেট থাকতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, আমরা এখনই ভিডিও কিন্তু শুরু করবো। তো এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। তো ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভিভো V40 এর গ্লোবাল বক্স এবং অনর 200 এর গ্লোবাল বক্স। অনর 200 কিন্তু দুটো ভেরিয়েন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল। তো এখান থেকে আমরা আনবক্স যদি করি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো সরাসরি ডিভাইস আমরা এখানে পাচ্ছি। সাইডে রাখলাম আপনার ডিভাইসটা, এটাও সাইডে রাখলাম। পরবর্তীতে দেখবো দুটো প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত। সিমিলারই কিন্তু পাচ্ছি একদম ইন্টারফেসটা। এখান থেকে খুললে কিন্তু আমরা এটা দেখতে পাবো ভিভোর আপনার ট্রান্সপারেন্ট কেসটা এখানে দেওয়া আছে। পাশাপাশি কিন্তু ভিতরে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো কিছু ডকুমেন্টেশনস ব্যবহার করা আছে এবং ওয়ারেন্টি কার্ড ব্যবহার করা আছে। এবং ভিতরে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো একটি 80 ওয়াটের চার্জার কিন্তু ভিভোতে ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে USB টাইপ A টু টাইপ C কেবল ব্যবহার করা আছে। পাশাপাশি এখানটা কিন্তু সিম ইজেক্টর পিনটা আমরা এখানে अवेलेबल পেয়ে যাচ্ছি। তো এগুলো আমরা সাইডে রাখি। ভিভোর অনরে যদি কথা বলি, অনরে কিন্তু সবার আগে ইন্টারফেসে দেখতে পারবো সিম ইজেক্টর পিন। পাশাপাশি কিন্তু আমরা ভিতরে দেখতে পারবো হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এখানে কিন্তু ডকুমেন্টেশনস আমরা পেয়ে যাব। পাশাপাশি সেম ট্রান্সপারেন্ট কেসটা আমরা পাবো। তবে দুইটা ফোনের যদি আমরা ট্রান্সপারেন্ট কেসের কোয়ালিটির কথা বলি, তুলনামূলক ভিভোটা একটু বেশি আপনার হচ্ছে কোয়ালিটিফুল আমার কাছে মনে হচ্ছে। এখানে যদি দেখি তাহলে কিন্তু অনরে আমরা সেম আপনার হচ্ছে চার্জার পেয়ে যাবো। এখানে কিন্তু 100 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে অনরে, যেখানে আমরা ভিভোতে পাচ্ছি 80 ওয়াট। পাশাপাশি USB টাইপ A টু টাইপ C কেবল এখানে ব্যবহার করা আছে। এখানে 100 ওয়াট চার্জার কিন্তু আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবালটাতে পাচ্ছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল, সেটাতে কিন্তু আমরা কোনো চার্জার পাবো না। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ইন্ডিয়ানটা আপনারা চার্জার পাচ্ছেন না, আর এখন ইন্টারন্যাশনাল গ্লোবাল আমরা চার্জার अवेलेबल পেয়ে যাচ্ছি। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ডিভাইস কম্পারিজনে চলে যাই। তো ভিভো V40 যে কালারটা সেটা হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার, খুবই সুন্দর একটা কালার, ম্যাট ফিনিশের মধ্যে দেখতেই পাচ্ছেন। অনর 200 কিন্তু আমাদের কাছে হোয়াইট কালারটা আছে। ও মাই গড, জাস্ট লুক এট দিস টু ফোনস। মানে দুইটা ফোনের মধ্যে কিন্তু দুইটা প্রিমিয়াম একটা ভাইব দেয়। অনরের মধ্যে কিন্তু কিছুটা দেখতে আপনার টাইলসের মতো একটা ফিনিশ দেওয়া আছে, যেটা হচ্ছে একটা সিরামিক ফিনিশের একটা ভাইব দেয়। এবং এখানে কিন্তু আপনার হচ্ছে ভিভোতে আমরা পেয়েছি পুরোপুরি আপনার ম্যাট ফিনিশ পিছনে। সামনে দুইটা ফোনে কিন্তু কার্ভ ডিসপ্লে পাচ্ছি আমরা, এবং ভিভোতে কিন্তু আমরা বেশি কার্ভ পাচ্ছি। এই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। পাশাপাশি আমরা দেখবো হচ্ছে এখানে কিন্তু ব্যবহার করা আছে আপনার ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, এবং ভিভোতে ব্যবহার করা আছে সেম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। তো দুটো ফোনে আমরা এখন বিস্তারিত আলোচনা চলে যাবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। সো ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন ভিভো V40 এবং অনর 200। দুইটা ফোন দেখতে কিন্তু খুবই সুন্দর, গর্জিয়াস দুইটা ফোন। পাশাপাশি দুইটা ফোনের যদি ইন হ্যান্ড ফিলের কথা বলি, 6.78 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা আছে ভিভো V40-তে, এবং অনর 200-এ ব্যবহার করা আছে 6.7 ইঞ্চি ডিসপ্লে। পাশাপাশি অনরে ব্যবহার করা আছে 7.7 মিলিমিটারের থিকনেস এবং ভিভোতে ব্যবহার করা 7.6 মিলিমিটারের থিকনেস। দুইটা ফোনই যথেষ্ট স্লিম এবং হচ্ছে এক হাতে গ্রিপ করতে কিন্তু খুব ভালো লাগছিল। তাছাড়া দুইটা ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট ভালো ছিল। 190 গ্রামের ওয়েট কিন্তু আমরা পাচ্ছিলাম ভিভো V40-তে, এবং 187 গ্রামের ওয়েট পাচ্ছিলাম আমরা অনর 200। তো ওভারঅল যদি ইন হ্যান্ড ফিলের কথা বলি, পিছনে কিন্তু পুরোপুরি দুইটা ফোনেরই হচ্ছে গ্লাস ব্যাক ব্যবহার করা। অনরে কিন্তু পুরোপুরি সিরামিক ফিনিশ এবং হচ্ছে ভিভোতে কিন্তু পুরোপুরি ম্যাট ফিনিশ আমরা দেখতে পাচ্ছি। দুইটা ফোনই যথেষ্ট সুন্দর, ইন হ্যান্ড ফিল কিন্তু দুইটারই ভালো দিচ্ছিল। তো এই দিক দিয়ে দুইটাকে আমি সমানই রাখবো। বাটারবক্স পোর্টসের কথা যদি বলি তাহলে কিন্তু দুইটা ফোনের লেফট সাইডে আমরা স্পিকার পেয়ে যাচ্ছি, মাঝখানে পেয়ে যাচ্ছি USB টাইপ C পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা ডুয়াল সিম কার্ড ইউজ করতে পারবো। এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন কিন্তু এখানে নাই। পাশাপাশি যদি চলে আসি হচ্ছে রাইট সাইডে কিন্তু দুইটা ফোনে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা ব্যবহার করা আছে, এবং বাটনগুলোর পজিশনে কিন্তু ঠিকঠাকই ছিল দুইটা ফোনের মধ্যেই। আমরা যদি দেখি সাইডে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না, তার মানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে ব্যবহার করা আছে। তো এবার কিন্তু আমরা চলে আসলাম দুইটা ফোনের ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো 6.78 ইঞ্চি ডিসপ্লে কিন্তু ব্যবহার করা আছে ভিভোতে, যেখানে ব্যবহার করা আছে 6.7 ইঞ্চি ডিসপ্লে অনরে। আমরা ভিভোতে কিন্তু পেয়ে যাচ্ছি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং অনরে পেয়ে যাচ্ছে একটি ওলেড ডিসপ্লে, যেখানে দুইটা ফোনের মধ্যে কিন্তু HDR10+ সাপোর্টেড আছে, 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্টেড। পাশাপাশি কিন্তু ভিভোতে ব্যবহার করা আছে 4500 নিটসের ব্রাইটনেস এবং অনরে ব্যবহার করা
4000 নিটসের ব্রাইটনেস। এখানে কিন্তু বড় একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি দুইটা ফোনের মধ্যেই ব্রাইটনেসের দিক দিয়ে। ডিসপ্লে ডিফারেন্স কিন্তু আমরা তখনই বুঝতে পারছিলাম যখন আমরা সরাসরি সূর্যের নিচে ইউজ করেছি দুইটা ফোনই। সেখানে কিন্তু ব্রাইটনেসের দিক দিয়ে ভিভো কিন্তু ভালো পারফর্ম করছিল এবং ভিভোতে কিন্তু প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে স্কট সেন্সেশন আলফার গ্লাস এবং অনরে কিন্তু স্পেসিফিকলি কোনো গ্লাস প্রোটেকশনের কথা উল্লেখ নাই। তো ব্রেজেলের দিক দিয়েও কিন্তু ভিভো দেখতে পাচ্ছিলাম অনেকটা ন্যারো বেশি আপনার অনর থেকে। এখানে কিন্তু আমরা মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি বলি দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ার ডিফারেন্স পাচ্ছিলাম কালার অ্যাকুরেসির ক্ষেত্রে। আমরা কিন্তু পুরোপুরি ভাইব্রেন্ট একটা ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম ভিভোতে, যেখানে কালার অ্যাকুরেসি কিন্তু একটু বেটার ছিল এবং কালার কিন্তু হালকা বুস্টেড ছিল, যেখানে আমরা অনরে কিন্তু কালারে কিছুটা ঘাটতি পেয়েছি। তো ওভারঅল ডিসপ্লের কথা যদি বলি অনরের থেকে কিন্তু ভিভো কিছুটা আগে আছে। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এমন একটা সেকশনে যার জন্য কিন্তু ভিভো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। হ্যাঁ, আমরা কিন্তু ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি ভিভোতে কিন্তু ব্যবহার করা আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটার দুইটা ক্যামেরা মানে হচ্ছে মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড দুইটাই কিন্তু 50 মেগাপিক্সেলের। ইভেন ভিভোর প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেল, সেলফি, পেন ক্যামেরা, আলট্রা ওয়াইড সবকিছুই। এবং অনরের কথা যদি বলি অনর কিন্তু এখানে বাজিমাত করেছে মানে এক্সট্রা ক্যামেরা দিয়ে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পিছনে ব্যবহার করা আছে, যেখানে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এখানে ব্যবহার করেছে এবং হচ্ছে আরেকটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা আছে। দুইটা ফোনের মধ্যে কিন্তু ওআইএস সাপোর্ট করে থাকে। ভিভো যে ডুয়াল ক্যামেরা ইউজ করছে তার মানে যে এইখানে যে অনর যে আপনার হচ্ছে একদম বাজিমাত করে ফেলবো ওইরকম কিন্তু কোনো কিছু ঘটে নাই। ভিভো ভি সিরিজ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ক্যামেরার জন্য বেশি ফেমাস এবং তাদের হচ্ছে স্পেশালিটি তারা কয়েক বছর যাবত জেইসের সাথে হচ্ছে কোলাবোরেশন করছে। জেইস হচ্ছে একটা কোম্পানি যারা মূলত প্রফেশনাল ক্যামেরাস বানায়। জেইস কিন্তু চাঁদের ছবিও তুলেছে, যারা হচ্ছে আপনার মহাকাশে ভ্রমণ করেছে এই যে প্রথম ছবি সেটাও কিন্তু জেইস থেকে তোলা। তো এবার যদি ক্লিয়ার ডিফারেন্সের কথা বলি দুইটা ক্যামেরার মধ্যে তাহলে কিন্তু হচ্ছে বলবো ভিভোতে কিন্তু পুরোপুরি একটা আমরা হচ্ছে ব্রাইট এবং কালারফুল ছবি দেখতে পাচ্ছিলাম, যেখানে কিন্তু অনর হালকা ন্যাচারাল টোন দিচ্ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে কালার অনেকটা ঘাটতি কিন্তু আমরা হচ্ছে অনরে দেখতে পাচ্ছিলাম। এবং রিয়েল টাইম পারফরমেন্সের কথা বললে এজ ডিটেকশন থেকে শুরু করে একদম হচ্ছে ক্লিয়ারনেস, শার্পনেস সব দিকে কিন্তু আপনার হচ্ছে ভিভো অনেকটাই আগে ছিল। বিশেষ করে ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু আপনার হচ্ছে একদমই অ্যাস্থেটিক লাগছিল। রিয়েল টাইম ফটোগ্রাফি করতে গেলে কিন্তু ভিভোটা অবশ্যই পিক করা দরকার। এবং এখানে কিন্তু পোর্ট্রেটে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মোডস ইউজ করতে পারবেন। ভিভোতে যে রকম সুবিধা কিন্তু আপনার হচ্ছে অনর দিচ্ছে না। এবং জাইসের যে লেন্স সেটা কিন্তু পুরোপুরি সফটওয়্যার বেসড, আপনি সফটওয়্যারগতভাবে অনেক সুবিধা কিন্তু পাবেন। যারা মূলত প্রফেশনাল ফটোগ্রাফার তারা কিন্তু এখান থেকে ভালো একটা আউটপুট বের করে আনতে পারবেন। ভিডিও সেকশন নিয়ে কথা বললে কিন্তু দেখতে পারবো ভিভোতে কিন্তু ম্যাক্সিমাম 4K প্লাস 30 FPS পর্যন্ত অ্যাভেলেবল ছিল, যেখানে কিন্তু অনর আপনাকে 4K প্লাস 60 FPS এর অপশনটা অ্যাভেলেবল দিচ্ছে। বাট 1080 প্লাস 60 FPS এ ভিডিও করে আমরা দুইটা ফোনের মধ্যে কিন্তু ভিভোতে বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। এবং যারা মূলত ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তারা কিন্তু ভিভোর সিনেম্যাটিক মোডটা ইউজ করতে পারেন, কারণ এখানে কিন্তু আপনার হচ্ছে জেইসের সাথে কোলাবোরেশন করে কিন্তু বেটার একটা আউটপুট প্রোভাইড করেছে ভিভো। এবং স্টেবিলিটির কথা যদি বলি তাহলে কিন্তু দুইটা মোটামুটি সেমই ছিল, এদিকে কোনো ডিফারেন্স আমরা দেখি নাই। শার্পনেস এন্ড ডিটেইলস দুইটাই কিন্তু অলমোস্ট সিমিলার, বাট ভিভোতে কিন্তু আমরা হালকা হাইয়ার ব্রাইটনেস দেখতে পাচ্ছিলাম। সেলফি ক্যামেরার কথা বললে কিন্তু দুইটা ফোনের মধ্যেই কিন্তু আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এখানে আমরা পাচ্ছিলাম, যেটা কিন্তু আপনার হচ্ছে ছবির কোয়ালিটির কথার সাথে কম্পেয়ার করলে একদম অলমোস্ট সিমিলার কিন্তু পাচ্ছিলাম। বাট ভিভোর কিন্তু পোর্ট্রেট শটটা কিন্তু আপনার অনর থেকে হালকা একটু বেটার মনে হচ্ছিল। এজ ডিটেকশন গুলা সেলফি ভিডিওতে কিন্তু দুইটা ফোন আমরা সিমিলার দেখতে পাচ্ছিলাম। 4K প্লাস 30 FPS এর ম্যাক্সিমাম সাপোর্ট, এখানেও কিন্তু আমরা অলমোস্ট সিমিলার পারফরমেন্সই এখান থেকে পেয়েছি। তো এই রাউন্ডে কিন্তু আমি অবশ্যই ভিভোকে উইনার রাখবো। এইবার কিন্তু চলে আসলাম দুইটা ফোনেরই পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে কিন্তু আমরা দেখতে পারবো অলমোস্ট সিমিলার স্পেসিফিকেশন ব্যবহার করা, যেমন প্রসেসর হিসেবে কিন্তু ব্যবহার করা আছে দুইটা ফোনের মধ্যে কোয়ালকম 7 Gen 3 একটি 4nm বেসড প্রসেসর, পাশাপাশি কিন্তু জিপিইউ হিসেবে ব্যবহার করা আছে Adreno 720। দুইটা ফোনের মধ্যে কিন্তু সেম জিপিইউ সেম প্রসেসর। কিন্তু এখানে ভাই শুধুমাত্র স্পেসিফিকেশন সেম হলে হবে না, এখানে কিন্তু স্টেবিলিটির ব্যাপার আছে, ইউআই এর ব্যাপার আছে। দুইটা ফোনের মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14, পাশাপাশি ইউআই হিসেবে ব্যবহার করা আছে ভিভোতে ফানটাচ 14 এবং অনর ব্যবহার করা ম্যাজিক OS 8। ম্যাজিক OS এর কথা যদি বলি তাহলে কিন্তু বরাবরের মতো অনর কিন্তু এখানে অ্যাডস ফ্রি, পাশাপাশি একদম স্টেবল একটা ইউআই প্রোভাইড করে থাকে, যেখানে কিন্তু আমরা হচ্ছে ভিভোতে দেখি যে অনেকগুলো ব্লোটওয়্যার, এক্সট্রা অ্যাডস এগুলা কিন্তু অনেক সময় অনেক ইউজারকে অনেক হেজিটেশনের মধ্যে ফালায় দেয়। তো এগুলা সাইডে রেখে গেমিং পারফরমেন্সের কথা বলি। গেমিং পারফরমেন্সে কিন্তু এখানে দুইটা ফোনই অলমোস্ট সিমিলার পারফর্ম করছিল। পাবজি, ফ্রি ফায়ার যে কোনো বড় ধরনের গেমস ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 60 FPS এ প্লে করতে পারবেন। তবে সারপ্রাইজিংলি ভিভো থেকে কিন্তু অনরটা কম গরম হচ্ছিল এবং অনরে কিন্তু আমরা লং টাইম গেমিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে চার্জ ড্রেইনটাও কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছিলাম কম্পেয়ার টু ভিভো। গেমিং সেকশনে কিন্তু ভিভো বেশি চার্জ খাচ্ছিল এবং ভিভোর অন্যতম উইক পয়েন্ট হচ্ছে এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে UFS 2.2। এখন এই বাজেটের মধ্যে UFS 2.2 কেউ মানবে না ভাই। এবং অনরে কিন্তু পেয়ে যাচ্ছি UFS 3.1 স্টোরেজ টাইপ। তো ওভারঅল সবকিছু মিলে আমি গেমিং পারফরমেন্স, ইউআই এক্সপিরিয়েন্স সবকিছু মিলে কিন্তু আমি ভিভোর থেকে অনরকে এই সেকশনে আগায় রাখবো। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন যেমন ট্রাই করেছি আপনাদেরকে ভিভো V40 এন্ড অনর 200 এই দুটো ফোনের কিন্তু ফুল ডিটেইলস জানানোর। এখন কিন্তু আমরা চেষ্টা করব এই দুটো ফোনের ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ,
ওভারঅল হচ্ছে কোন ফোনটা বেটার সেটা নিয়ে কথা বলার। আর শেষে কিন্তু আমরা প্রাইস সেগমেন্টের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো মোটামুটি হচ্ছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো এখানে কিন্তু সবার আগে আমরা শুরু করবো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে কিন্তু ভিভো V40 তে ব্যবহার করা আছে আপনার 5500 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু মোটামুটি এটার সাইজ অথবা হচ্ছে আপনার থিকনেস অনুযায়ী অনেক বেটার একটা হচ্ছে আপনার অপশন। পাশাপাশি কিন্তু Honor 200 এ ব্যবহার করা আছে 5200 mAh এর ব্যাটারি, এবং ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 80 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে ভিভোতে, এবং হচ্ছে 100 ওয়াটের চার্জার ব্যবহার করা আছে আপনার হচ্ছে Honor-এ। তার মানে আমরা কি বুঝলাম, এখানে কিন্তু আপনার হচ্ছে Honor 200 এ কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা আপনার কম পাচ্ছেন, বাট চার্জিং ব্যাকআপটা কিন্তু আপনারা বেশি পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা হচ্ছে ভিভোতে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাচ্ছেন, বাট চার্জিং এর যে ব্যাকআপ সেটা কিন্তু আপনারা কম পাচ্ছেন। 5500 mAh এর ব্যাটারি দিয়ে কিন্তু মোটামুটি আপনারা 1.5 থেকে 2 দিনের ব্যাকআপ পাবেন অনায়াসে, কোনো রকম প্রবলেম বা হেজিটেশন ছাড়াই। যেখানে আপনারা হচ্ছে 5200 mAh এ একদিন প্লাস প্লাস ব্যাকআপ আপনারা পাবেন মোটামুটি রেগুলার ইউজ করলে। আর হেভি গেমিং পারফরম্যান্সের জন্য চান বা হেভি গেমিং এর জন্য আপনি ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনার হচ্ছে 7 থেকে 8 ঘন্টার ব্যাকআপ আপনাকে ভিভো দিবে, যেখানে 6 থেকে 7 ঘন্টার ব্যাকআপ কিন্তু আপনারা Honor-এ পাবেন। মানে স্লাইটলি ডিফারেন্স কিন্তু আপনারা এখানে পাবেন। আবার এখানে কিন্তু আমরা 100 ওয়াটের চার্জার মোটামুটি 27 মিনিটের মধ্যে হচ্ছে আপনাকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবো, যেটা কোম্পানি ক্লেম করতেছে। যেখানে ভিভো কিন্তু সময় নিচ্ছে মোটামুটি 40 মিনিট। সো চার্জ হওয়ার যে ব্যাপারটা, এটা যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই 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 আপনার জন্য ভিভোটা চার্জিং এর জন্য বেটার একটা অপশন হতে পারে, কারণ ভিভোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি আপনার Honor থেকে অনেকটাই বেটার। তো এবার হচ্ছে দুটার প্রাইস রেঞ্জের কথা যদি বলি তাহলে কিন্তু দুটার প্রাইস রেঞ্জ কিন্তু অলমোস্ট সিমিলার, মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা ডিভাইস, অলমোস্ট 45 থেকে 50,000 টাকার মধ্যে ওঠানামা করে। সো এবার কথা বলা যাক দুটো প্রোডাক্টের মধ্যে আপনার জন্য কোনটা বেটার হবে। ক্যামেরা লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু অবভিয়াসলি ভিভো আপনার জন্য বেটার, কারণ ভিভোতে কিন্তু জেইস এর লেন্স ব্যবহার করা আছে, পাশাপাশি কিন্তু ক্যামেরার অনেক বেশি ফিচার্স ব্যবহার করা আছে, যেটা কিন্তু আপনার Honor-এ মিসিং। আবার Honor-এ কিন্তু আমরা হচ্ছে পারফরম্যান্স সেগমেন্টে কিছুটা বেটার পারফরম্যান্স কিন্তু আমরা Honor-এ পেয়ে যাবো। আবার ডিসপ্লে সেকশনে কিন্তু আবার ভিভো আপনার হচ্ছে অনেক দিক দিয়ে আগে আছে। আপনি যদি একজন ক্যামেরা লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিভোর দিকে যাবেন, আর আপনি যদি হচ্ছে একজন পারফরম্যান্স লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি Honor-এর দিকে যাবেন, কারণ Honor কিন্তু আপনাকে বেটার পারফরম্যান্স প্রোভাইড করতেছে, বাট ভিভো কিন্তু আপনাকে বেটার ক্যামেরা প্রোভাইড করতেছে। ডিসপ্লে সেকশনের কথা যদি বলি তাহলে কিন্তু স্লাইটলি চেঞ্জেস আমরা দেখতে পাবো। এখানে ডিসপ্লে দিকলে স্লাইটলি আগে আছে ভিভো। সো পারফরম্যান্স সেকশনে ভিভোকে উইক বলার অন্যতম বড় কারণ হচ্ছে পারফরম্যান্স সেকশনে কিন্তু ভিভোতে আমরা পাচ্ছি এই বাজেটের মধ্যে UFS 2.2, যেখানে Xiaomi বা অন্যান্য ব্র্যান্ড কিন্তু আপনাকে মোটামুটি 25 থেকে 30,000 টাকার মধ্যে UFS 2.2 3.1ও দিয়ে দেয়। এটা কিন্তু এই বাজেটে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড, বাট ভিভো যারা নেয় তারা মূলত কিন্তু গেমিং এর জন্য নেয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা কিন্তু ক্যামেরা সেকশনের জন্য নেয়। আর পাশাপাশি Honor-এর কথা যদি বলি, Honor কিন্তু মোটামুটি আপনাকে ভালো পারফরম্যান্স প্রোভাইড করবে, সেটা হতে পারে আপনার হচ্ছে গেমিং সেকশন, সেটা হতে রেগুলার ইউসেজ অথবা সবকিছুই। ওভারঅল যদি সবকিছু বিবেচনা করি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী এবং আপনার যে নিড সেই অনুযায়ী কিন্তু আপনি দুটো প্রোডাক্ট একটা নিতে পারেন, কারণ এখন বর্তমান বাজারে এই দুটো প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য। মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু ট্রাই করেছি আপনাদেরকে দুটো প্রোডাক্টের একটা ফুল কম্পারিজন দেখানোর, দুটো প্রোডাক্টের আপনার হচ্ছে ডিটেইলস বলার। তো এখন প্রোডাক্ট পিক করার দায়িত্ব আপনার, আমরা ডিটেইলস বলে দিয়েছি। তো কথা বলার ছিল ভিডিও এখান থেকে লম্বা করবো না, আমি আজকে এখান থেকে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।